জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই অমৃত বাণীকে শুনবেন তার জীবনে আপনার কৃপা সর্বদাই যেন থাকে এবং তার সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায়। বন্ধুরা, এই অদ্ভুত বাণীকে শোনার আগে নিজের বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্ট করে বলুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনার এই ভক্তি আমার এই যাত্রাকে আরও অদ্ভুত বানাবে। আর হ্যাঁ, যদি আপনার মন সত্যি সত্যি কৃষ্ণ প্রেমে ভরে আছে তো এই ভিডিওটিকে কমসে কম 3 জন লোককে অতি অবশ্যই শেয়ার করবেন। কারণ হতে পারে আপনার একটা শেয়ারে কারোর জীবনে রাধা কৃষ্ণর দিব্য প্রকাশ আসবে। সাথে যদি আমার এই হিন্দু সনাতনী কথা চ্যানেলে নতুন আসেন তো এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার প্রতিটি নতুন যাত্রার অংশীদার হতে পারেন। তো চলুন দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই ভাগ্যকে লেখে, যে যেমন করবে সে সেই রকমই ফল পাবে। তো যদি আজ দুঃখ আছে তো তার কারণে তোমার ভাগ্য নয়, সেটা তোমার কর্ম। যদি আজ তুমি তোমার কর্ম বদলে দাও তো তোমার ভাগ্য নিজেই নত স্বীকার করবে। প্রতিটি শ্বাস যা তুমি নিরাশায় নিচ্ছ ও তোমার চেতনাকে মারছে, কিন্তু এই শ্বাস তোমার ভিতরের অগ্নিকে জ্বালানোর জন্যে লাগাও তো তোমায় অমর বানিয়ে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কাউকে ভাগ্যের উপর বসে থাকতে পরামর্শ দেননি। উনি অর্জুনকে বলেছিলেন যে, ওঠো, যুদ্ধ করো, কারণ হাত জোর করে বসে থাকলে স্বর্গ মেলে না আর দুঃখও মিটে যায় না। যখন দুঃখ আসে তো ও তোমার শত্রু হয় না, ও তোমার শিক্ষক হয়। ও তোমার ভিতরের কমজোরিকে প্রকাশ করে দেয়, তোমায় বলতে থাকে যে কোথায় তোমার ভুল হয়েছে, কোথায় শুধরানোর দরকার আছে। যে এই দুঃখকে ভাগ্য মনে করে কাঁদতে থাকে ও পাথর হয়ে যায়, কিন্তু যে এই দুঃখকে সাবধান মনে করে কর্মতে বদলে দেয় সে পাহাড়কে কেটে নিয়ে রাস্তা তৈরি করে। তুমি একা বসে ভেঙে পড়ো আর এটা ভাবো যে সব কিছু শেষ হয়ে গেছে। বুঝবে যে ঈশ্বর তোমায় সময় দিয়েছে ভগবানের সাথে থাকার জন্যে। এই ভাগ্য ভেঙে যায়নি, ভ্রম ভেঙেছে যে অন্য কেউ তোমায় বাঁচাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি নিজের থেকে বড় সহায়ক কেউ নেই। যতক্ষণ তুমি কর্ম করবে না ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ্য কেবল একটা পুরনো নথির মতো হয়ে থাকবে। দুঃখ বদলানোর জন্যে এসেছো, কিন্তু তার আগে ও তোমায় বদলানোর জন্যে এসেছে। তোমার অহংকারকে, তোমার ভুলকে, তোমার মোহকে, তোমার অসাবধানতাকে জ্বালাতে এসেছে। কারণ তোমার ওইগুলো সব যখন জ্বলে পুড়ে যাবে তখনই নতুন ভাগ্য জন্ম নেবে। আর এই ভাগ্য এই রকম আসবে না যেমন বৃষ্টি হয়, এমন আসবে যেমন বীজ অঙ্কুরিত হয় ধীরে ধীরে, কিন্তু নিজের সময়ে নিজের কর্ম থেকে সিঞ্চন হয়ে যাওয়া পরে। এই জন্যে কাঁদবে না, বসে থাকবে না আর হেরে যাবে না। কর্ম করো, তাতে একা কর্ম করো আর ভেঙে গিয়েও করো। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম থেকে পালিয়ে যেও না, কর্মতেই ভাগ্য লুকিয়ে থাকে। যে কর্ম করে তারই জন্যে সময়
এবং বিধি রাস্তা বানিয়ে দেয়। আজ যে দুঃখ রয়েছে কাল সেই অনুভবও হয়ে যাবে, এবং যেদিন এই দুঃখ কেটে যাবে ওই দিনই তোমার নতুন ভাগ্য তোমায় সেলাম করবে। এই জন্যে ওঠো, কর্মতে লেগে থাকো, কারণ তোমার ভাগ্য বদলাতে এসেছে। কিন্তু আগে তুমি নিজেকে বদলাও। আর শোনো, যেটা আজ তোমার কাছে নেই সেটা কাল তোমার হতে পারে, যদি তুমি আজ তোমার কর্মকে বদলে নাও। ভাগ্য কোনো বাইরে থাকা আশার শক্তি নয়, এটা তোমারই ভিতরে পালিত হওয়া ঊর্জা। তোমার প্রতিটি বিচার, তোমার প্রতিটি প্রয়াস, প্রতিটি ফয়সালাতে তৈরি হয় আর বিগড়ে যায়। তুমি ভাবো যে সব কিছু হঠাৎ ভেঙে আলাদা হয়ে গেছে, কিন্তু সত্যি হলো যে কোনো কিছু হঠাৎ হয়ে যায় না। এই সব ওই অজান্তে না চাওয়ার ফলের পরিণাম, যেটা তুমি কাল করেছিলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন অগ্নি সব কিছু ভস্ম করে দেয়, সেই রকমই কর্মের অগ্নিও পুরানো ভাগ্যকে জ্বালিয়ে দিতে পারে। তো এখন নির্ণয় তোমার। তুমি কি ওই পুরানো কেটে যাওয়া ভাগ্যকে নিয়ে কাঁদতে থাকবে, নাকি নতুন ভাগ্যকে লেখার জন্য কর্মের মশাল জ্বালাবে? দুঃখ তোমার শত্রু নয়, এটা ঈশ্বরের সংকেত যে এবার তোমায় বদলাতে হবে। দুঃখ থেকে ভয় পেও না, ওর সাথে কথা বলো, ওর থেকে কিছু শেখো। জিজ্ঞাসা করো যে ও কেন এসেছে, আর তখন তোমার অনুভব হবে যে এই দুঃখই তোমার পথ দেখাতে এসেছে, তোমায় আরও মজবুত বানানোর জন্যই এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবন সহজতর হবে, কিন্তু উনি এটা অবশ্যই বলেছেন, তুমি সঠিকভাবে চলো তো আমি তোমার সাথে আছি। তুমি একলা নও, কিন্তু একলা চলাই প্রয়োজনীয়, কারণ প্রত্যেক মহান ভাগ্য একাকিত্বর আগুনে তপ্ত হয়েই জন্ম নেয়। লোক তোমায় ছেড়ে দেবে, কিন্তু সময় তোমার পরীক্ষা নেবে। কিন্তু তুমি তোমার কর্মতে লিপ্ত হয়ে যাও, তো ওই সময়, ওই লোক এবং ওই ভাগ্য একদিন তোমার চরণে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে নিজের ধর্ম এবং কর্মতে ডগমগ করে না, তার জন্যে স্বয়ং কালও রাস্তা ছেড়ে দেয়। আজ তুমি যে অন্ধকারে রয়েছ, ওখানে রশ্মি তখনই আসবে যখন তুমি তোমার ভিতরের চাহিদা, রাগকে জ্বালাবে। আশা ভরসা কোনো বাইরে থেকে আসে না, ওটা কর্মের দ্বারা ভিতর থেকে জন্ম নেয়। এই জন্যে বলো না যে ভাগ্য থেকে বদলায়নি। জিজ্ঞাসা করো যে আমি কি তাহলে কর্মকে বদলেছি? বলো না যে সব কিছু আমার বিরুদ্ধে রয়েছে। জিজ্ঞাসা করো যে এখনও কি আমি আমার পক্ষে রয়েছি? কারণ যেদিন তুমি তোমার জন্যে দাঁড়াবে, ওই দিনই তোমার জন্যে পুরো ব্রহ্মাণ্ড তোমার রাস্তা বানানোর জন্যে তৈরি হবে। কর্ম করাই হলো পূজা, আর কর্ম থেকেই ভাগ্য বদলায়। আর এটা শ্রীকৃষ্ণের সন্দেশ ছিল। যা তুমি ভাববে ওটাই ভবিষ্য রচনা করবে, যা তুমি বপন করবে ওই রকমই ফল ভোগ করবে, এবং তুমি যা করবে ওটাই তোমার ভাগ্য তৈরি করবে। তো এখন তুমি ওঠো আর সেই দুঃখকে প্রণাম করো আর বলো, ধন্যবাদ, তুই এসেছিস আর আমায় দৌড় করিয়েছিস, কারণ আমি এবার নিজেকে জুড়তে যাচ্ছি। এবার আমি
কর্ম করব, যাতে ভাগ্যকে নত হতে হবে। মনে রেখো, কোনো দুঃখ তোমায় শেষ করতে আসে না, ও তোমায় নতুনভাবে বানাতে আসে। এই সংসার এক বিদ্যালয়, আর প্রতিটি দুঃখ এক অধ্যাপক। যে দুঃখ থেকে পালিয়ে যায় সে পরীক্ষাতে ফেল হয়ে যায়, আর যে দুঃখকে বুঝতে পারে সে উঁচু শ্রেণীতে পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি সংঘর্ষ করো কিন্তু শান্তিভাবে, তুমি ভেঙে পড়ো কিন্তু বিশ্বাসের সাথে, কারণ যে তোমায় আজ ফেলে দিচ্ছে সেই তোমায় কাল উঁচুতে উঠিয়ে দেবে। ভাগ্য কোনো ভবিষ্যবাণী নয়, এটা তোমারই নির্মাণ। যেমন কোনো কুমোর মাটির জিনিসকে আকার দেয়, সেই রকমই প্রত্যেক কর্ম তোমার ভাগ্যকে গঠন করে। এই জন্যে যখন তুমি আচ্ছা ভাবতে থাকো, ভালো কিছু করো, তখন ব্রহ্মাণ্ড তোমার জন্যে রাস্তা খুলে দেয়। দুঃখ থেকে পালিয়ে যেও না, জিজ্ঞাসা করো তাকে কি শেখাতে চায় সে, আর দেখবে ও তোমাকে ওটাই শেখাবে যে কোনো গুরু শেখায় না। শ্রীকৃষ্ণ গীতায় এটা বলেছিলেন, স্বধর্মে নিধর্ম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। অর্থাৎ আপন ধর্ম মার্গের উপর চলতে থেকে যদি মৃত্যুও আসে তো ওটা শ্রেয়স্কর, কারণ কমসে কম ও তোমার সব থেকে সত্য হবে। এই জন্যে অন্যের থেকে বলার অনুসারে চলে ভাগ্য বানিও না, তুমি সৎ পথে কর্ম করো, কারণ তোমার ভাগ্য ওই সততার জন্যেই জন্ম নেবে। সৌর্য নামের একটা ছেলে ছিল, সাধারণ, শান্ত এবং একটু ভেঙে পড়া। ও মেনেছিল যে ওই ভাগ্যই খারাপ। যখন ও বাচ্চা ছিল পিতা তখন ছেড়ে চলে যায়, মা পরিশ্রম করে ওকে পালন করে। যখন ও বড় হয় তখন চাকরি পায়, কিন্তু কিছু মাসের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে যায়। ও যখনই কিছু শুরু করে কিছু না কিছু বিগড়ে যায়। ও ভালোবেসেছিল, সেই মেয়েটা ওকে ছেড়ে দিয়ে চলে যায়। ও বন্ধুও বানিয়েছিল, সমস্ত কিছু সময়ে বদলে যায়। একদিন ও ওর মাকে বলে, মা, আমার কোনো কিছুই ভালো হয় না, আমার ভাগ্য কুণ্ডলিতে কি এতটাই খারাপ রয়েছে? ভগবান কি আমার জন্য ভালো কিছুই লেখেননি? মা চুপ থাকেন। মা শুধু একটা কথা বলেন, যদি ভাগ্য খারাপ হতো তো তুই এখনো পর্যন্ত বেঁচেই থাকতিস না। তুই বেঁচে আছিস তার মানে ভগবান তোর উপরে ভরসা রেখেছেন। কিন্তু সৌর্য ভেঙে গিয়েছিল মানসিকভাবে। ও নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দেয়, খাওয়া কম করে দেয়, কথা বন্ধ করে দেয়, বাইরে যাওয়াও বন্ধ করে দেয়। ও ভাবত আর কোনো লাভ নেই বেঁচে থেকে। একদিন রাতের বেলায় বিজলি অফ হয়ে যায়, অন্ধকার ছেয়ে যায়, আর ওই অন্ধকারে ওর মা একটা কথা বলে, পুত্র, তুই জানিস যে এই অন্ধকারে আমাদের কেন ভয় দেখায়? কারণ এতে আমাদের নিজেকে দেখার জন্যে আমরা বিবশ হই। যখন বাইরে আলোকিত থাকে তো আমরা অন্যজনকে দেখি, আর যখন অন্ধকার আসে তখন আমাদের ভিতরের আশাকে জ্বালাতে থাকি। সৌর্য তখন মায়ের দিকে দেখে, উনি এক প্রদীপ জ্বালাচ্ছিল। মা বলে, এই প্রদীপটাকে দেখ, এটা জ্বলার জন্যে তেল দরকার, বাতি দরকার, আর হ্যাঁ, আগুনও দরকার। আর তোর জীবনে যে আগুন লেগেছে না, ও এই বাতিকে আলোকিত
করার জন্যই এসেছে। এই দুঃখ তোকে জ্বালাতে আসেনি, তোকে জ্বালাতে এসেছে একটা আলোকিতর দ্বারা। ওই রাতে সূর্য প্রথমবার কান্না করে নিজেকে প্রতিজ্ঞা করেছিল, এবার আমি নিজেকে জ্বালাবো, কিন্তু অন্ধকারকে ভয় পাবো না। পরের দিন ও নিজে একটা কাজ খোঁজে, যা পেয়েছে তোর হৃদয় দিয়ে মন থেকে কাজে যোগ দিয়েছে। প্রতিটি পড়ে যাওয়া এক শিক্ষার মতো করে নিয়েছিল। অনেক বছর লেগেছিল, কিন্তু আজ সূর্য একজন সফল লেখক। সমাজে ভেঙে পড়া লোকেদের সমস্যার সমাধানের সামলানোর কাহিনী লেখে। কোন লোক জিজ্ঞাসা করে, তুমি এত গভীরভাবে কেমন করে লেখো? তখন সূর্য হেসে বলে, কারণ আমি ভাগ্যকে তখন বদলানো শুরু করেছি, যখন সবাই বলেছিল যে আর কিছু হবে না। তো শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন সারা সংসার তোমার বিরুদ্ধে হয়ে যাবে, তখন বুঝবে সময় তোমায় তোমার জন্যেই বাঁচাচ্ছে। আর যখন তুমি নিজের পক্ষে দাঁড়াবে, তো কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তো ওঠো, দুঃখের সামনে দাঁড়িয়ে যাও আর বলো, তুই এসেছিস তো আমায় বদলে দিয়েই যাবি। আর যখন তুই যাবি, আমার ভাগ্যকে নতুন করে দিয়ে যাবি। যখন তুমি তোমার দুঃখকে নিজের গুরু বলে মেনে নেবে, তখন ও তোমায় তোমার আসল পরিচয়কে দেখাতে লাগে। সাজা নয়, এটা একটা সুযোগ মাত্র, নিজেকে জানার, নিজেকে বদলানোর আর নিজেকে বানানোর জন্যে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ভিতরের লড়াই জিতে গেছে, ও বাইরের দুনিয়াকেও জিততে পারবে। এই জন্যে যে মানুষ নিজের ভিতরের ঝড়ের থেকে ভয় পায়নি, তাকে সংসারের ঝড় বাধা দিতে পারবে না। ভাগ্য বদলে যায়, কিন্তু ধীরে ধীরে। যেমন বীজ বপন করার পরে বৃক্ষ হতে সময় লাগে, সেই রকমই সংসারের ভালো কর্মও সময় নেয়, কিন্তু আসে নিশ্চয়ই। ব্রহ্মাণ্ড কখনো কারোর পরিশ্রম ব্যর্থ যেতে দেয় না। তুমি শুধু কর্ম করতেই যাও, না হাঁপিয়ে, না ভয়ে, না থেমে। যে কর্ম আজ তোমায় হাঁপিয়ে তুলছে, ওই কর্মই আগামীকাল তোমায় উঁচুতে ওঠাবে। শ্রীকৃষ্ণ আবারও বলেছেন, যে ফলের চিন্তা ছেড়ে কর্ম করে, সেই সত্যিকারের যোগী। মনে রেখো, তোমার প্রত্যেক সংঘর্ষ একটা চক্রের মতো। যতটা গভীরে পড়ে যাবে, অতটাই উঁচুতেই উঠে যাবে ওপরে। আজ হাসছে, কাল চুপ হবে, আর যে আজ তোমার ব্যথা বুঝবে না, ও আগামীকাল তোমার মজবুতিতে চমকে যাবে। কারণ যখন ভাগ্য পরিবর্তন হয়, তো সব থেকে আগে ওই লোকই পড়ে যায় যারা তোমায় ছোট করত, আর সব থেকে আগে ওই ওঠে যার মধ্যে সব থেকে বেশি সহ্য শক্তি থাকে। কণিকা একজন সাধারণ গ্রামের মেয়ে, শান্ত, নরম, কিন্তু হিম্মতী আর সাহসী। পিতা কিষাণ, গরিব, কিন্তু স্বপ্ন বড় ছিল। কিন্তু জীবন কণিকার প্রতিটি পদে পদে ভেঙে দিতে থাকে। যখন স্কুলে প্রথম হয়, লোকেরা বলেছিল, মেয়ে হয়েও ও কী করবে। যখন ও কলেজে যায়, লোকেরা তখন ব্যঙ্গ করে বলে, বিয়ের বয়সে লেখাপড়া করছে। কিন্তু কণিকা তাদের কিছুই বলেনি। ব্যাস, শুধু ও পড়াশোনাই করতেই থাকে, কর্ম করতেই থাকে, চুপচাপ থাকে। প্রত্যেক ব্যঙ্গ ওর জন্য একটা সিঁড়ি হয়ে গেছে। একদিন ওর পিতার দুর্ঘটনা ঘটে যায়।
ঘরের মধ্যে টাকা পয়সার অভাব, আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নিয়েছিল। কণিকা তখন পড়া বন্ধ করে দেয়, গ্রামের বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করে, দিন রাত পরিশ্রম করতে থাকে ওই পড়ানো থেকে ঘর চালানো আর পিতার চিকিৎসা করে। তারপর ও সরকারি পরীক্ষা দেয়, দুবার ফেল হয়, তৃতীয়বারে পাশ করে যায়। আজ কণিকা একজন অফিসার। ওই লোক যারা ওকে বাধা দিত, আজ তাদের বাচ্চারা ওর থেকে প্রেরণা নেয়। ওই গ্রাম যারা ওকে কখনো ব্যঙ্গ করত, এখন ওর প্রতি গর্ব করে। আর যখন কেউ জিজ্ঞাসা করে, তুমি কি করে এসব করলে, তখন কণিকা হেসে বলে, আমি দুঃখের সাথে লড়াই করা নয়, ওর সাথে বন্ধুত্ব করা শিখে নিয়েছিলাম। আমি কর্মের উপর বিশ্বাস রেখেছি আর ভাগ্য নিজের রাস্তা বানিয়ে দিয়েছে। তো তুমিও শোনো, তুমিও ওই সূর্য আর ওই কণিকা, তোমার ভিতরেও ওই শক্তি রয়েছে যা অন্ধকারকে কাটিয়ে আলোকিত বানিয়ে দিতে পারবে। তুমি এখন যেখানেই আছো, তাতে তুমি যতটাই ভেঙে পড়ো না কেন, একদিন এই ভেঙে যাওয়াটা তোমার আধার হয়ে যাবে। ব্যাস, চলা বন্ধ করো না, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, থেমে যাবে তো শেষ হয়ে যাবে, চলতে থাকো তো জীবনে প্রতিষ্ঠিত হবে। প্রতিটি অশ্রু এক একটা কাহিনী, প্রত্যেক হার একটা শিক্ষা, আর প্রত্যেক নতুন দিন একটা নতুন অবসর। ভাগ্যকে বদলানোর এই জন্যে আজ স্থির করো, এখন থেকে আমি আমার দুঃখকে নিজের মার্গদর্শন মানব, কর্মকে নিজের হাতিয়ার এবং নিজেকে নিজের ভাগ্য। আর বিশ্বাস করো, একদিন ওই লোকই বলবে যে, দেখো, এ সেই যার ভাগ্য কোনো দিন ভাঙা ছিল এবং আজ এ নিজেই কারোর মার্গ হয়ে দাঁড়িয়েছে। যখন জীবন দুঃখতে ভরে যায়, তো এটা বুঝবে না যে ভগবান তোমায় ছেড়ে দিয়েছে, এটা বুঝবে যে ভগবান তোমায় সামলাচ্ছেন। যে আজ তোমায় ভেঙে দিচ্ছে, ওই কাল তোমাকে জুড়ে দেবে। আর যে আজ তোমায় কাঁদাচ্ছে, ওই কাল তোমায় চেহারা হাসি হবে। কিন্তু এই সব তখন হবে যখন তুমি থেমে যাবে না, যখন তুমি হার মানবে না। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি ভাবো যে সব কিছু শেষ হয়ে গেছে, তখনই আমি তোমার জীবনে নতুন কিছু আরম্ভ করি। ভাগ্য কেবল তার জন্যে বদলায় যে নিজেকে বদলানোর জন্যে তৈরি থাকে। এই দুনিয়া কর্মের ভূমি, এখানে কেউ ভাগ্য নিয়ে জন্মায় না, এখানে ভাগ্যকে বানানো হয়। প্রতিদিন তুমি যা সঠিক চিন্তা ভাবনা করো, সঠিক কথা বলো, যা তুমি সঠিক করো, ওটা তোমার ভাগ্যের রেখা গড়ে। আর যদি আজকের দিন খারাপ হয়, তো বিশ্বাস রাখো, কালকের দিন তখনই ভালো দিন আসবে। যা তুমি আজকের দিন ভালো কর্ম করার জন্যে পিছু পা হবে না। দুঃখ এই জন্যে আসে না যে তুমি দুর্বল বলে, এই জন্যে আসে কারণ তুমি আরও মজবুত হওয়ার জন্যে তৈরি থাকবে। দুঃখ যখন মাথার উপরে থাকে, তো বুঝবে তুমি পরবর্তী যোজনার জন্যে রেডি হচ্ছ। দুঃখ তোমার অন্তরের অহংকারকে নষ্ট করে দেয়, তোমার মনের ইচ্ছাকে উজ্জ্বল করে তোলে, তোমার ভিতরের লুকোনো বীরকে বাইরে বের করে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন যে, যেটা তুমি বুঝতে পারছো না, ওটা আমি বুঝতে পারছি। তুমি শুধু কর্ম করো, বিশ্বাস রাখো, আমি সময় হলে তোমার সাথ দেব।
এই বিশ্বাসই সব থেকে বড় শক্তি। এটাই ওই বীজ যা ভাগ্যের বিশাল বৃক্ষকে তৈরি করে। আর মনে রাখবে যে পরিশ্রম করে সে দেরিতে যেতে, কিন্তু জিত এতটাই বড় হয় যে সমস্ত ব্যঙ্গ, সারা ধাক্কা খাওয়া সব বেইমানি জিতের কাছে কিছুই মনে হয় না। লোকে কি বলবে, কি ভাববে, এর থেকে উপরে ওঠো। তুমি নিজে থেকে কি বলছো, ব্যাস শুধু ওটাই শোনো। যদি মনে বলে যে হাঁপিয়ে গেছি, তো আত্মাকে বলো আর একটু চলো, ওখানে আমার লক্ষ্য আছে। যদি মন বলে ভাগ্য সাথ দিচ্ছে না, তো আত্মাকে বলবে ভাগ্য তোমার থেকেই তৈরি হয়। এগিয়ে যাও। এই দুনিয়া ওনারই সামনে ঝুঁকে যায় যিনি দুঃখের সময়ে হাসতে শেখায়, যার কাছে সব কিছু থাকতে ভিতরে খালি আছে। ও কোনো কিছু বদলায় না, কিন্তু যার কাছে কিছুই থাকে না আর সে তবুও প্রতিদিন ভালো কিছু করে, ওই এই সংসারে নতুন ইতিহাস লেখে। তো এবার ওঠো, হিম্মত করো, কর্ম করো এবং শান্ত থাকো। ভাগ্যকে চিৎকার পছন্দ না, ভাগ্যকে সত্যিকারের সংকল্প পছন্দ। যখন তুমি না কিছু বলে, না থেমে কেবল দৃঢ়ভাবে থাকো, তখন ভাগ্য নিজে এসে তোমার দরজায় মাথা নত করে। আর শেষে শ্রীকৃষ্ণ আবারও বলেন, যখন তোমার বিশ্বাস দৃঢ় হবে, তখন তোমার মার্গদর্শন অদ্ভুতভাবে হবে। দুঃখ আসবে, ভেঙে যাবে, কিন্তু যখন উঠবে তো আগের থেকে অনেক অধিক মজবুত, অনেক অধিক বুঝদার এবং অনেক অধিক ভাগ্যশালী হয়ে দাঁড়াবে। যখন জীবন দুঃখে ভরে যায়, যখন সব কিছু ভেঙে যেতে দেখা যায়, তখন কেবল একটা কথা মনে রাখবে, তুমি শেষ হয়ে যাওনি, তুমি গড়তে থাকছো। যেমন লোহাকে তপ্ত করে তলোয়ার বানানো হয়, সেই রকমই দুঃখও কোনো মহান উদ্দেশ্যের জন্যই তৈরি করছে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখেস বেনু দ্বিবিঘ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। অর্থাৎ যে ব্যক্তি দুঃখের সময় বিচলিত হয় না, সুখের সময় আসক্ত হয় না এবং রাগ, ভয় তথা ক্রোধে স্থির থাকে, ওই স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি মুনি বলা হয়। তোমার দুঃখই তোমার স্থির বানাচ্ছে, মজবুত বানাচ্ছে। যেমন পাথর বহু বছরের আঁধিতে নড়ে না, সেই রকমই তোমার ভিতরের শক্তি হলো দৃঢ়, অচল। যখন বৃষ্টি এক নির্জীব বীজকে ফাটিয়ে দেয়, তখনই অঙ্কুর হয়ে বের হয়। দুঃখও তোমার জীবনের পুরনো পর্দা ছিঁড়ে দিচ্ছে, যাতে তুমি নতুন করে হাসতে পারো। যেমন প্রদীপের শিখাকে হাওয়া ভয় দেখায়, কিন্তু ওই হাওয়ায় যদি প্রদীপের ভিতরের বাতিকে মজবুত করে, তো শিখা আরও তেজভাবে জ্বলে ওঠে। এই রকমই দুঃখ তোমার ভিতরের শিখাকে তেজ করছে। শ্রীকৃষ্ণ আবারও বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মের উপর রয়েছে, ফলের উপরে নয়। তুমি কর্মের জন্যই যোগ্য, ফলের চিন্তা করো না। আর না অকর্মণ্যতাতে আসক্ত হবে। তুমি লাগাতার ভালোই করো, না থেমে, না হাঁপিয়ে, তো ভাগ্য মজবুর হয়ে যায় নত স্বীকার করার জন্যে।
যেমন মাটিকে নিরন্তর কাটতে থাকে লাঙল, শেষ পর্যন্ত উপযোগী ক্ষেত বানিয়ে তোলে, সেই রকমই কর্মও তোমার জীবনকে নতুন আকার দেয়। লোহাকে মনে করো, ওই লোহা যদি পড়ে থাকে তো জং লেগে যায়, কিন্তু তাকে যদি পিটিয়ে পিটিয়ে গড়া যায় তো তলোয়ার তৈরি হয়ে যায়। দুঃখ তোমায় জং থেকে বাঁচায়, তোমায় তেজ ধারালো বানায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে ঊর্ধ্বরেদাত্ম নাত্মানং নাত্মানম বসাদয়েৎ আত্মৈম হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ মনুষ্যকে স্বয়ংই নিজের উদ্ধার করা দরকার, স্বয়ংকে ছোট করতে নেই, কারণ স্বয়ংই ওর মিত্র এবং স্বয়ংই ওর শত্রু। তুমিই নিজের ভাগ্য, তুমিই তোমার সাহারা। এই সংসারে আর কেউ তোমাকে ওপরে ওঠানোর কেউ আসবে না। প্রদীপ কখনো কাউকে বলে না যে আমায় জ্বালাও, ও নিজে তেল আর সলতে নিয়ে জ্বলার জন্যে তৈরি থাকে। তুমিও ওই রকম প্রদীপ হও যে নিজেরই অন্ধকারে থেকেও আলো খোঁজে। শ্রীকৃষ্ণের বাণীতে বলে, তুমি শুধু চলো, আমি তো তোমার সাথে চলতে থাকব। জলের প্রতিটি ফোঁটা যদি প্রবাহিত হতে থাকে তো ও নদী হয়ে যায়, আর যদি থেমে যায় তো কাদা হয়ে যায়। দুঃখ যদি বয়ে যায় অশ্রুর রূপে, সংঘর্ষের রূপে, তো ভবিষ্যতে গিয়ে নির্মল শান্তি হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ ও দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমবাপ্স্যসি। অর্থাৎ সুখ দুঃখ, লাভ হানি, জয় পরাজয় সমান ভেবেই যুদ্ধ করো। এই রকম করলে তোমার পাপ প্রাপ্তি হবে না। তুমি যে দুঃখকে সহ্য করছো ওটা কোনো শাস্তির কর্ম নয়, তোমার পরের জন্মের জন্যে তৈরি থাকা। মাটিকে কর্ষণ করে বীজ ছড়িয়ে দেওয়া হয়, তারপরে বৃষ্টি হয়, তারপরে ফসল উৎপন্ন হয়। সেই রকমই জীবনের প্রক্রিয়াও আছে। এখন তুমি যে পরিশ্রম করছো ওটাই আগামীকাল ফসল হয়ে তোমায় সামলাবে। তুমি ওঠো, জাগো, যেমন সূর্য প্রতি রাতের পরে আবার ওঠে, সেই রকমই প্রতিটি ভাগ্য প্রত্যেক দুঃখের বাদে পুনরায় চমকায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি আছি। যখন তুমি নিজেকে একলা মনে করবে, জানবে আমি তোমার সাথে রয়েছি। যখন তুমি হার মেনে বসে থাকবে, দুঃখ আসলেও যাতে তুমি থেমে না যাও, তুমি এগিয়ে যাবে। কারণ লোহাকে যত পেটানো যায় ও ততটাই ধারালো হয়ে যায়। দুঃখও তোমাকে পিটিয়ে পিটিয়ে ধারালো বানিয়ে তোলে, যাতে তুমি দুনিয়ার প্রত্যেক ভ্রমকে কাটতে পারো। শ্রীকৃষ্ণ হাসেন আর বলেন, যখন দুঃখ আসে তো মন কেন ঘাবড়ায়? তুমি কি কখনো দেখেছো যে ঝড়ে গাছের মজবুত শিকড় কেমন করে এবং কতটা গভীরে মাটির তলায় থাকে? দুঃখ তোমার জীবনে ওটাই কাজ করে, তোমায় নাড়া দেয় যাতে তুমি ভিতর থেকে মজবুত করতে পারো নিজেকে। দুঃখতে বিচলিত হয়েও না এবং সুখের সময়ে লিপ্ত হয়েও না। এটাই তো স্থিরতা হয়। যখন মন দুঃখের সময়ে শান্তি রাখে এবং সুখেতে সহ্য, তখনই আত্মা জ্ঞানের মার্গের উপরে চলে। যে ব্যক্তি ভয় পায় না, লোভ করে না আর না রাগ করে, ওই ব্যক্তি জীবনে সঠিকভাবে বাঁচতে থাকে। এই জন্যে শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখেস্বেনু উদ্বিগ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহঃ। অর্থাৎ সুখ দুঃখ তো যাবে আসবে,
কিন্তু তুমি কোন ভাবনায় টিকে আছো ওটাই তোমার শক্তি। আর আবার তুমি বলো ভাগ্য আমার সাথ দেয় না, কিন্তু তুমি কি তোমার কর্মকে বুঝতে পেরেছো? কর্মর অর্থ হলো না থেমে, না হাঁপিয়ে সততার সহিত কর্ম করা। তুমি ফলের চিন্তাতেই ব্যস্ত রয়েছ, কিন্তু আমি তো বলেছিলাম তোমার অধিকার কেবলমাত্র কর্মের উপরে, ফলের উপরে নয়। যখন বীজ বপন করো তখন কি প্রতিদিন ওটাকে খুঁড়ে দেখো যে ফসল কবে হবে? সেই রকমই তুমি তোমার কর্ম শ্রদ্ধা দিয়ে করো, ফল নিজে নিজেই চলে আসবে। লোক তো উল্টো করে, অথবা কিছু করেই না, কিংবা করে তো শুধু ফলের আশায়, আর যখন ফল না পায় তো দুঃখী হয়ে যায়। এটাই মোহ, এটাই বন্ধন। কর্ম করো যেমন প্রদীপ জ্বলে, শুধু জ্বলে থাকার জন্যে, না কারোর প্রশংসার জন্যে, না কারোর পুরস্কারের জন্যে। প্রদীপ নিজের ধর্ম পালন করে, ব্যাস শুধু প্রকাশ দেয়। তুমিও নিজের ধর্ম পালন করো, কর্ম করো নিষ্কাম ভাব দিয়ে। আর তখন যখন সব চলে যায়, কেউ সাথ দেয় না, তখনও নিজের মনকে পড়ে যেতে দেবে না। নিজের মনকে জেতাটাই আসল যুদ্ধ। বাইরের যুদ্ধ তো ছোট, আসল লড়াই তো ভিতরে থাকে। তুমি ভাবো কেউ আসবে তোমায় বাঁচাতে, কিন্তু প্রদীপ নিজেকেই জ্বালায় আর অন্ধকারকে হারিয়ে দেয়। তোমার প্রত্যেক অশ্রু, প্রত্যেকটি মনের ব্যথা, প্রতিটি একাকিত্ব একটা বীজ। তুমি ওকে মাটিতে ফেলো, সিঞ্চন করো এবং সময় দাও, তো ও একটা বটবৃক্ষ হয়ে যাবে। কিন্তু যদি তুমি ওকে হাতে রেখে কাঁদতে থাকো, তো ও শুকিয়ে যাবে। এখন এটা তোমার উপর নির্ভর করছে, কাঁদবে নাকি বপন করবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার ভিতরে থাকি, আমি তোমার কর্মে থাকি, তোমার সংকল্পতে থাকি, আর তোমার ধৈর্যতেও থাকি। যখন তুমি চলতে থাকো তো আমি তোমার সাথেই চলি। তুমি থেমে যাও তো তবুও আমি তোমার ভিতরেই থাকি, এক মোমবাতির মতো। ব্যাস থেমে যেও না, কর্মই করে যাও। দুঃখকে গুরু মানো এবং ভাগ্যকে নিজের পেছনে আসতে দাও। অনেকবার জীবন এমন মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে কোনো সাথ থাকে না, না কেউ হাত ধরতে আসে, না কেউ রাস্তা দেখানোর মানুষ। ওই একা চলার সফরে যখন প্রত্যেক ভরসা বুঝে যেতে লাগে, তখন আসল পরীক্ষা শুধু হতে থাকে। যদি তুমি একলা থেকে হাসতে শিখে যাও, তো বিশ্বাস করো ভাগ্য একদিন তোমার পদযুগল ছুঁয়ে যাবে। চলো আজ এই সফরে বেরিয়ে যাই, যেখানে একা থেকেও নিজের ভাগ্যকে বদলানো শিখবে, নিজের কাহিনী নিজেই লিখবে এবং নিজের শক্তিশালী হবে। নীল এক ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল। ছেলেবেলা থেকেই ওর স্বপ্নের উড়ান সব থেকে বড় ছিল। ওর কাছে না সাধন ছিল, আর না কোনো সাহায্য করার লোক ছিল। নীলের মা ওকে যেমন তেমন করে মজদুরি করে পড়ায়। গ্রামের লোকজন প্রায় রোজ মজা করত ওকে নিয়ে, একটা ছেলে কি করে কিছু করবে। কিন্তু নীল কখনো জবাব দিত না। ও চুপচাপ নিজের স্বপ্নকে বুকে জড়িয়ে চলতে থাকে। 12 ক্লাস পাশ করতেই মাও মারা যায়। এবার সত্যিই নীল পুরো একা হয়ে গিয়েছিল। আর অন্যদিকে ওর নিজের স্বপ্ন। অনেক রাত এমন কাটে যখন নীল না খেয়ে শুয়ে থাকতো। এমনও দিন আসে যে পরিষ্কার জামা প্যান্টও পরতে পেত না। নীল ছোট ছোট কাজ করতে শুরু করে,
নীল কখনো একটা জিনিস ছাড়েনি, সেটা হলো নিজের আত্মবিশ্বাস। চায়ের দোকানে বাসন ধোয়া, খবরের কাগজ দেওয়া, বইয়ের দোকানে সাহায্য করা, যা টাকা পয়সা পেত তার থেকে একটু বাঁচিয়ে নিজের বই কিনে পড়তো। যখন সবাই শুয়ে পড়তো তখন রাস্তার আলোর নিচে বসে পড়াশোনা করত। লোকজন হাসত, ব্যঙ্গ করত, কিন্তু নীল জানতো যদি আজ একা একা চলা না থামায় তো একদিন সারা দুনিয়া ওর জন্যে প্রতীক্ষা করবে, অনেক বছরের ওর পরিশ্রম দেখবে। নীল একটা বড় প্রতিযোগী পরীক্ষায় পাশ করে। ওই সব লোক যারা কখনো ওর গরিবত্বর জন্য হাসত, আজ ওর সফলতার জন্যে হাততালির বর্ষণ হয়। ও একা ছেলে, যার কারোর সাহায্যের প্রয়োজনের ভরসা করেনি। আজ নীল হাজার হাজার লোকের প্রেরণা হয়ে যায়। একটা ইন্টারভিউতে যখন ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সবথেকে বড় সহায়ক কী ছিল, নীল হেসে বলে, আমার একাকিত্ব। ওই আমার শেখায় যদি তুমি নিজের জন্যে লড়াই করতে পারো তো ভাগ্যও তোমার সাথে থাকবে। একাকিত্ব কখনো দুর্বল নয়, ও সবথেকে বড় হাতিয়ার যদি তুমি ওকে সঠিকভাবে প্রয়োগ করো। যখন তোমার সাথে কেউ থাকে না তখন ভগবান তোমার সাথে চলেন। যখন রাস্তায় কেউ সাথ দেয় না তখন তুমি তোমার লক্ষ্যকে নিজের সাথী বানিয়ে নাও। একাকিত্ব তো ব্যাস শুধু একটা পরীক্ষা, নিজের প্রতিষ্ঠা করার সবথেকে সুন্দর সুযোগ। যে একা চলা শিখে নেয় ওই ভিড়ের মধ্যে সবথেকে আলাদা চমকাতে থাকে। মনোবল যদি উঁচু হয় তো ভাগ্যকেও অবশ্যই নত হতে হয়। ভাগ্যও ওটাই বদলে দেয় যেখানে পরিশ্রম হার মানতে চায় না। একা চলা মুশকিল, কিন্তু ওই পদক্ষেপই ইতিহাস বানিয়ে দেয়। যে নিজেকে সামলানো শিখে গেছে তাকে দুনিয়া সামলানোর জন্যে কেউ বাধা দিতে পারবে না। যে দর্দ বা ব্যথাগুলোকে বন্ধুত্ব করে নেয় তাকে তার জিদের থেকে দূরে করতে পারবে না কেউ। যদি রাস্তা না পাও তো নিজে একটা রাস্তা তৈরি করে নাও। ভাগ্য তখন বদলায় যখন তুমি নিজে বদলানোর স্থির করে নাও। একা চলার অভ্যেস হয়ে যায় তো লক্ষ্য নিজেই কাছে চলে আসবে। স্বপ্ন তারই সত্যি হয় যে একা থেকেও হার মানে না। যখন লোক তোমায় অবহেলা করে তখন নিজেকে এতটা সক্ষম বানিয়ে নাও যেন তাদের তোমার প্রতি নজর একভাবেই থেকে যায়। কিছু লোক আমাদের জীবনে এমনই হয় যে প্রতিটি পরিস্থিতিতে সাথে থাকে। এই রকম লোকদেরকে কদর করো, সম্মান করো, কারণ দুনিয়াতে সত্যিকারের লোক মুশকিল হয় পেতে। জীবনই সত্যিকারের আনন্দ দেয়। কোনো ডাক্তারের ক্লিনিকে এক অসীম সত্য কথা লেখা থাকে, ওষুধে কোনো খুশি থাকে না, খুশির মতো কোনো ওষুধ নেই। মন তো সবার কাছে আছে, কিন্তু মনোবল কিছুমাত্র লোকের কাছেই থাকে। মানুষের হৃদয়ে থাকা শেখো, কারণ অহংকার তো অনেকের মধ্যেই থাকে। সামনে সত্য কথা বলার সাহস থাকা দরকার, কারণ পেছনে কথা বলার লোক অনেক থাকে। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য আরেকটি ভিডিওয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।